আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, মহান আল্লাহ তাআলার অসীম রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার প্রিয় ভিউয়ার্সদের মাঝে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আমার প্রিয় ভিউয়ার্সদের। এখানে কিন্তু সুন্দর একটা কালার, সেদ্ধ জলপাই কালার। কালারটাতে সবুজ সুতা কিংবা এটা হচ্ছে টিয়া কালার, সুতাটা কিন্তু টিয়া কালারের। টিয়া কালার সুতা আর লাল সুতা দিয়ে স্যাম্পল তুলছি। তো ভাবলাম আমার প্রিয় ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। কয়েকদিন ধরে ভিডিও ছাড়তে পারিনি। অতিরিক্ত ঠান্ডার কারণে আর কি কাজ করা যাচ্ছে না। তো বেশ কিছু কাপড় ছাপিয়ে নিয়েছি আর ভাবলাম এটার স্যাম্পল তোলাটা আপনাদের সাথে শেয়ার করি। তাহলে আপনারা আপনাদের মতামতটা জানাবেন যে সুতা ম্যাচিংটা আসলে কেমন হয়েছে। সুতা ম্যাচিং নিয়ে অনেক বেশি চিন্তা করতে হয়, তারপরে একটা কাজ করতে হয়, কারণ সুতা ম্যাচিং ভালো না হলে হাতের কাজের ড্রেসে একদমই ভালো লাগে না। এই ড্রেসটা শেড ওয়ার্ক দিয়ে হবে পুরাটাই, উল্টা ক্রস যেটাকে বলি সেটা। তো এখানে উল্টা ক্রস হবে আর মাঝখানে যেগুলো দেখছেন এগুলো গম সেলাই হবে। তো এই কলকা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আর অনেক আপুরা কিন্তু অনেক পছন্দ করেছিলেন। তো এটা ড্রয়িংটা আমি শেয়ার করতে চেয়েছিলাম, অবশ্য করেও ছিলাম, কিন্তু খুব বিস্তারিতভাবে করতে পারিনি। তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই কিন্তু এটার ড্রয়িংটা আমি আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করব, যেন ড্রয়িংটা দেখে আমার প্রিয় ভিউয়ার্স আপুরা নিজেরাই ড্রয়িংটা করতে পারেন। তো এখানে কিন্তু এই যে উল্টা ক্রস করছি, তো এটা শেড ওয়ার্কটা, এটার কিন্তু ফোরগুলো একটু বড় বড়ই নিতে হয়। একদম ছোট ছোট ফোর নিলে কিন্তু দেখতে ভালো লাগে না। আমার একটা কর্মীকে এই কাজটা করতে দিয়েছিলাম, তো ও করেছিল কিন্তু ফোরগুলো এত বেশি ছোট, তাই ওর কাছ থেকে ফেরত নিয়ে নিয়েছি। ওনাকে আর কাজ করতে দেইনি, একটা জামা নেওয়ার পরে আর দেইনি, একটা শুধু করে নিয়েছি। অনেকে মনে করেন উল্টা ক্রস কাজটা অনেক সহজ, এটা শুধু ফোর তুললেই হয়ে গেল, কিন্তু এটার আবার একটা মানান আছে। ফোরগুলো যদি সমান না হয়, প্রত্যেকটা ফোর সমান যদি না হয় আর একটা ফোরের নিচে নিচে যদি একটা ফোর না হয়, তাহলে কিন্তু দেখতে একদম ভালো লাগে না। আর তার উপর থেকে ফোরগুলো যদি খুবই ছোট ছোট হয় তাহলেও ভালো লাগে না। ফোরগুলো একটু বড় বড় নিতে পারলে কিন্তু এইটার সৌন্দর্য হয়, যেহেতু এটা সামনের দিকে একদম ফাঁকাই থাকে, ফোরগুলোই শুধু থাকে, ভরা কাজ তো সামনের দিকে থাকে না। তো সামনের দিকটা যেমন ফাঁকা থাকে, তো ফোরগুলো যদি বোঝাই না যায় তাহলে এই কাজটা কিন্তু দেখতে একদম ভালো লাগে না। তো অনেক কর্মীরাই আছে এরকম ফিনিশিং করে কাজ করে দেয় না। উনারা মনে করে যে এটা কাঁথা সেলাইয়ের মতন করে দিলে হইলো, কিন্তু এটা তো কাঁথা সেলাই না, এটা উল্টা ক্রসটা কিন্তু সেলাইগুলো ফুলে ফুলে থাকে ফোরগুলো, সেই জন্য দেখতে সুন্দর লাগে। আর এখানে কিন্তু আমার পুরাটাই করা হয়ে গিয়েছে আর দেখুন কত সুন্দর লাগছে। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সুতা ম্যাচিংটা আসলে কেমন হয়েছে। একা একা সুতা ম্যাচিং করলে আসলে আমি বুঝতে পারি না কেমন হয়েছে না হয়েছে, তো আমার ছোট বোন আসলে ওর সাথেও শেয়ার করব, ওর পরামর্শও নিব যে সুতা ম্যাচিংটা কেমন হয়েছে। আবার সবার পরামর্শ নেওয়ার পর আমার কাছে যদি ভালো না লাগে সেই সুতা ম্যাচিংটাও কিন্তু আমি রাখি না, পরে আবার চেঞ্জ করে ফেলি। আসলে সুতা ম্যাচিংটাই হচ্ছে হাতের কাজের ড্রেসের প্রাণ। সুতা ম্যাচিং না হলে কিন্তু দেখতে একদমই আমার কাছে ভালো লাগে না। তো অবশ্যই আমার প্রিয় ভিউয়ার্স আপুরা আপনারা কিন্তু সুতা ম্যাচিংটা কেমন হয়েছে জানাবেন। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে দেখুন এই যে স্যাম্পলটা তোলা হয়ে গিয়েছে, শুধু কলকাটাই তুলেছি, তারপরেও দেখতে কিন্তু ভালোই লাগছে আমার কাছে। তো আপনারাও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর সাইডের যে পাতাগুলো আছে এগুলোও কিন্তু সবুজ হবে, আর যে ঝাড়গুলো আছে সেগুলোই শুধু গম সেলাই দিয়ে লাল লাল ফোর হবে। আর এই টুপসটা তো আপনারা অনেক আগেই দেখেছেন, তারপরেও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এটাতে ডলার বসানো ছিল না। সম্পূর্ণটাতে ডলার বসিয়েছি আমি নিজেই, কারণ যে মেয়েটাকে দিয়েছিলাম এই কাজটা করতে সেই মেয়েটা ডলার বসাতে পারে না, ও শুধু সুতার কাজটাই করে দিয়েছে, ডলার বসাতে পারবে না, তাই আমাকেই বসাতে হয়েছে। তো ডলার বসানোর পর ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আর গর্জিয়াস লাগছে। আর কালার আপনারা ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন ভিডিওতে সেই রকমই কালার, কিন্তু কালার একটু 19-20 হবে না। যে এরকম ভিডিওতে কালার দেখছেন সেম ওই রকমই হবে, কিন্তু সামনাসামনি ড্রেসটা দেখতে অনেক সুন্দর। ফুলগুলো সাদা এবং মিষ্টি কালার সুতা দিয়ে করা হয়েছে, ফুলগুলো খুবই সুন্দর। তো আমার মোবাইলে তো ঘোলা ভিডিও হয়, আপনারা জানেনই যে ক্লিয়ারভাবে বোঝা যায় না। তো সেই জন্য তো একটা ফোন নেওয়ার চিন্তা করছি, ইনশাআল্লাহ দেখি আপনাদের সবার সাপোর্ট যদি থাকে খুব তাড়াতাড়ি একটা ফোন নিব ইনশাআল্লাহ। তো এই ড্রেসটা কিন্তু ডলার বসানোর পর অসম্ভব সুন্দর লাগছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। এখান থেকে বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।